নমস্কার। হোম লোন অ্যাপ্লাই করার সঠিক নিয়মের আরেকটা ভিডিও নিয়ে আমি আরেকবার চলে আসলাম। হোম লোনের আগের পার্টে আমি বলেছি কত ধরনের হোম লোন হয়, কিরকম ইন্টারেস্ট রেট থাকে, আর কোন কোন ব্যাংক থেকে কিরকম টাইপের হোম লোন পাওয়া যেতে পারে, আরও আদার্স অনেক কিছু। তো সেই ভিডিওটা আপনারা যদি দেখতে চান, আমার চ্যানেলে হোম লোন সিরিজের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি আলোচনা করব হোম লোন অ্যাপ্লাই করার আগে প্রপার্টি পেপারস কি কি দেখা উচিত। প্রথমেই বলে রাখি, ফ্ল্যাট অথবা বাড়ি কেনার আগে যার থেকে বাড়িটা আপনি কিনছেন তার থেকে প্রপার্টি পেপারে একটা জেরক্স নিয়ে আপনার নিজস্ব অ্যাডভোকেট দিয়ে অবশ্যই সেটাকে চেক করিয়ে নেবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনার মোটামুটি একটা অনুমান তৈরি হয়ে যাবে যে কি কি কাগজ থাকলে আপনি সেই প্রপার্টিটা কিনতে পারেন, অথবা হোম লোনের জন্য অ্যাপ্লাই করলে সেটা সঠিকভাবে অ্যাপ্রুভ দেবে। প্রথমেই আসি যারা ফ্ল্যাট নেবেন ডেভেলপারের কাছ থেকে। ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে আপনার প্রথমে কয়েকটা ডকুমেন্টস লাগবে। সেটা হলো ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, বিল্ডিং স্যাংশন প্ল্যান, আপ টু ডেট খাজনা, আপ টু ডেট পর্চা, আর আপ টু ডেট ট্যাক্স বিল কপি। সাথে লাগবে ল্যান্ডলটের দলিল, অর্থাৎ প্রপার্টিটা ডেভেলপার যার জমির উপর তুলেছে তার দলিল। আর সাথে আরেকটাও জিনিস, সেটা হলো 13 বছরের পুরনো অন্তত পিট দলিল, যেটাকে ইংলিশে মাদার ডিড বলে। প্রথমে আসি এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আর পাওয়ার অফ অ্যাটর্নির কথা। প্রথমেই বলে রাখি, এই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আর পাওয়ার অফ অ্যাটর্নি এটা যেন প্রপার রেজিস্টার্ড হয়, এই জিনিসটা দেখে নেবেন। অনেক প্রমোটার ডেভেলপার আছে যারা এই দুটো জিনিস রেজিস্টার না করেই ফ্ল্যাট সেল করার জন্য লিস্টেড করে দেয়। তারপরে আসি বিল্ডিং স্যাংশন প্ল্যান। দেখুন, আপনাকে যদি ভালো রেট অফ ইন্টারেস্ট পেতে হয় তাহলে বিল্ডিং স্যাংশন প্ল্যান অবশ্যই দেবেন। আর এটা দেখে নেবেন, বিল্ডিং স্যাংশন প্ল্যানে অনেক সময় এটা হয় যে কেউ G+3 স্যাংশন নিয়ে রেখেছে, কিন্তু সে বানিয়ে রেখেছে G+4। এই জিনিসটা কিন্তু ইললিগাল ধরা হয় ব্যাংকের জন্য। তবে অনেক ফাইন্যান্স কোম্পানি আছে সেগুলোকেও রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে লোন দিয়ে থাকে। সেই বিষয় নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও পরে বানাবো আপনাদের জন্য। তারপর আসি পর্চা, খাজনা, ট্যাক্স। অনেক জায়গায় হয় কি, খাজনা হয় না, সেখানে শুধু পর্চা আর ট্যাক্সটাই হয়। তো সেক্ষেত্রে আপনি মিউটেশনের একটা কপি নিয়ে রাখবেন। আর খাজনা, ট্যাক্স যেটাই থাকুক সেটা যেন আপ টু ডেট হয়, অর্থাৎ আপনি যখন নিচ্ছেন সেই সময় অবধি যেন তার বিল পেমেন্ট থাকে। এইবার আসি দলিলের কথায়। দলিলে কিছু ভাইটাল জিনিস আছে যেগুলো নজর রাখা আপনার কিন্তু খুবই দরকার। এক ধরনের দলিল হয় যেটা ল্যান্ড ওনার একজনই, তার নামেই দলিল ছিল। আর এক ধরনের দলিল হয় যেটা ল্যান্ড ওনার মারা গেছেন আর সেই ল্যান্ড ওনারের অনেকগুলো ছেলে মেয়ে, কিন্তু দলিল ভাগাভাগি হয়নি। সেই ক্ষেত্রে যতজন ওনার আছে, অর্থাৎ জমির ভাগিদার, তাদের সবার যেন একটা ওয়ারিশন সার্টিফিকেট থাকে। আর সেই সাথে পাওয়ার অফ অ্যাটর্নিতেও দেখে নেবেন সেই সব ল্যান্ড ওনারের সাইন যেন পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই থাকে। আর একটা জিনিস জরুরি যেটা ব্যাংকের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাদার ডিড, অর্থাৎ পিট দলিল। এখন যার নামে দলিল আছে তার পূর্বে কার নামে দলিল ছিল, সেটা তিনি যদি কিনে থাকেন সেটি কার থেকে কিনেছেন আর সেটা ক বছরের পুরনো। আর যদি পারিবারিক কারুর থেকে আসে সেটা কত বছরের পুরনো সেটাও দেখার দরকার আছে। সেটা যদি 13 বছরের পুরনো না হয় তাহলে অবশ্যই তারও পিছনে আর একটা দলিলের জেরক্স অবশ্যই নিয়ে রাখবেন। আর সেটি যদি না পান তাহলে যেই দলিলটা আপনি পেয়েছেন তার মধ্য থেকে পুরনো দলিল নাম্বার বের করে আপনি সার্টিফাইড কপি অবশ্যই নামিয়ে রাখবেন। এবার আসি, অনেকের পুরনো দলিল খুব পুরনো হয়, অর্থাৎ 1980, 1970। সেক্ষেত্রে দলিলের জেরক্স দিতেও পারে কেউ, আবার নাও দিতে পারে, কিন্তু সেই দলিল নাম্বার পেয়েও আপনি কিন্তু সার্টিফাইড কপি অনলাইন থেকে নামাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি সেই দলিলটা কোর্ট থেকে নামিয়ে দেওয়ার জন্য অবশ্যই বলবেন। এই সব ডকুমেন্টস আর ল্যান্ড ওনারের সব কেওয়াইসি, এই সব কিছু নিয়ে আপনি আপনার অ্যাডভোকেটকে দেখাবেন। আপনার অ্যাডভোকেট টোটাল সার্চিং করে আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে। এবার আসি কিছু ছোট ছোট টিপস, যেটা নজর না দিলে আপনার রেট অফ ইন্টারেস্ট কিন্তু বেড়ে যেতে পারে। আপনি যেই ফ্ল্যাটটি নিচ্ছেন সেই ফ্ল্যাটের সামনে রাস্তা কত ফুট সেটা অবশ্যই জেনে নেবেন, অথবা দলিলে যে সাইট প্ল্যান রয়েছে সেটা কিন্তু দেখে নেবেন। কারণ ব্যাংক কিন্তু মিনিমাম 8 ফুট বা 10 ফুট না হলে ভালো রেট অফ ইন্টারেস্ট দেয় না। 8 ফুটের কম থাকলে বেশিরভাগ ব্যাংক কিন্তু লোনই প্রোভাইড করে না। সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সে যেতে হবে, আর ফাইন্যান্সে যাওয়া মানে রেট অফ ইন্টারেস্ট আপনার কিন্তু বেড়ে যাওয়া। এবার আসি বাড়ি কেনার ক্ষেত্রে। বাড়ি কেনার ক্ষেত্রে সবই একই থাকবে, শুধুমাত্র ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আর পাওয়ার অফ অ্যাটর্নি, এটার কোনো সম্পর্ক এর সাথে নেই। আর বাড়ি কেনার ক্ষেত্রে পর্চাতে অতি অবশ্যই দেখে নেবেন যে বাস্তু কিনা। যদি পর্চাতে বাস্তু থাকে তবেই কিন্তু আপনি ভালো রেট অফ ইন্টারেস্ট পাবেন। এরপরে আসি, আপনার একটা জমি আছে, তার উপর আপনি নিজের বাড়ি বানাতে চান, সেই জন্য হোম লোন নিতে চান। সেক্ষেত্রে আপনার নিজস্ব যা যা জমির কাগজ আছে সবকিছু জেরক্স করবেন। তার সাথে খাজনা, ট্যাক্স যদি বাকি থেকে থাকে সেটা অতি অবশ্যই আপডেট করে দেবেন। আর সাথে আপনি কত টাকার বাড়ি বানাতে চাইছেন, অর্থাৎ আপনার বাড়ি বানানোর ক্ষেত্রে এস্টিমেট কত, তার একটা এস্টিমেট প্ল্যান ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই বানিয়ে নেবেন। আপনি যা এস্টিমেট দেবেন সেই এস্টিমেটের 90% অবধি ব্যাংক প্রোভাইড করবে, বাকি 10% আপনাকে নিজেই খরচা করতে হবে। এখানে বলে রাখি, নিজের বাড়ি বানানোর ক্ষেত্রে ব্যাংক কিন্তু প্রথমেই আপনাকে ফান্ড ছেড়ে দেবে না। প্রথমে আপনাকে স্যাংশন লেটার দেবে, তারপর আপনি নিজের টাকায় ভিত তৈরি করবেন। সেই ভিতে আপনার যত খরচা হয়েছে, অর্থাৎ এস্টিমেটের সাথে মিলিয়ে তার একটা পার্সেন্টেজ আপনাকে প্রথমে দেবে। আপনার যত এস্টিমেট থাকবে
তার যদি 30% আপনার খরচা হয় ভিত তৈরি ক্ষেত্রে, সেটার একটা আনুমানিক করে ব্যাংকের ইঞ্জিনিয়ার এসে সবকিছু দেখে নিয়ে আপনার প্রথমে সেই 30% আপনাকে ফান্ড ছাড়বে। তারপর আবার আপনি বানাবেন, আবার যতটা বানিয়েছেন তার জন্য যদি আবার আপনি ব্যাংকে বলেন যে আমার আরো ফান্ড চাই, তাহলে আবার ইঞ্জিনিয়ার এসে কতটা হয়েছে সেটা দেখে নিয়ে আবার সেইটুকু ফান্ড ছাড়বে। এরকম করে করে কিন্তু আপনার টোটাল ফান্ডটা ছাড়বে। এরকম নিয়ম করার একটাই কারণ, ব্যাংক চায় হোম লোনের টাকা যেন বাড়ি বানানোর ক্ষেত্রে ইউজ হয়। আর এই ক্ষেত্রেও সেই একই নিয়ম, আপনার বাড়ির সামনে রোড ফ্রন্ট কত সেই সব দেখেই কিন্তু ব্যাংক আপনাকে ফান্ড দেবে। আর এটাও ঠিক হবে যে কত রেট অফ ইন্টারেস্ট থাকবে। প্রপার্টি পেপারে এইসব নিয়মের মধ্যেও অনেক কিছু থাকে না, তো সেই ক্ষেত্রেও তারা হোম লোন কিভাবে পাবে সেই বিষয় নিয়ে একটা প্রপার ভিডিও আমি আপনাদের জন্য আনবো। এরকমই লোনের যাবতীয় ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, আর আগামী দিনেও লোনের আরো বিষয় নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, তার জন্য আমার পাশে নিশ্চয়ই থাকবেন। হোম লোনের বিষয়ে আজকে এই অবধি থাক। এর মধ্যেও কোনো বিষয় যদি আমার মিস যায় তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন।